গত পর্বে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছিলাম রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে। তো রেগুলার এক্সপ্রেশন কিভাবে তৈরি করবেন এই বিষয়গুলো আমরা দেখব। তো অলরেডি জানেন যে রেগুলার এক্সপ্রেশন কি আমি বলেছি। অ্যাকচুয়ালি রেগুলার এক্সপ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি কিছু ক্যারেক্টারের ফ্লো যা একটি সার্চ প্যাটার্ন তৈরি করে, সিম্পলি যদি বলি আর কি। তো এর আগে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলেছি। ওকে ফাইন। তো রেগুলার এক্সপ্রেশন কিভাবে আপনি তৈরি করবেন বা গঠন করবেন, যেমন ধরুন এর প্যাটার্ন থাকবে, তারপরে মডিফায়ার থাকবে। তো বিষয়টা হলো ধরুন আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এটা হলো অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন। এখানে হলো আপনার প্যাটার্ন থাকবে, তারপরে এখানে থাকবে আপনার অ্যাকচুয়ালি মডিফায়ার থাকবে এখানে। ওকে, তো মডিফায়ার বিষয়টা কি, যেমন ধরুন মডিফায়ার কি থাকতে পারে, আই থাকতে পারে এখানে। হ্যাঁ, আর আমি অ্যাকচুয়ালি এইভাবে লিখে আপনাদেরকে বোঝাই। প্যাটার্ন, তারপরে মডিফায়ার। তো এখানে দেখুন যে মডিফায়ার আমি লিখেছি, তো কি কি ধরনের মডিফায়ার হতে পারে আর কি কি ধরনের প্যাটার্ন হতে পারে, তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। যেমন ধরুন এখানে আমরা কি লিখছি, এখানে এ বি সি আমরা এরকম লিখছি। তো ধরুন আপনি সাপোজ এ বি সি আমি এরকম লিখলাম, তো ব্র্যাকেটের মাঝে যে কোনো অক্ষরকে খুঁজে বের করবে অ্যাকচুয়ালি, তখন আপনি কি করছেন, এইভাবে ব্যবহার করছেন। ওকে, তারপরে ধরুন আপনি 0 থেকে 9 পর্যন্ত ক্যারেক্টার আপনি নিচ্ছেন, আপনি এরকমভাবে ব্যবহার করছেন। আর তারপরে ধরুন আপনি এক্স এক্স, অথবা ধরুন আপনি এখানে একটা পাইপ দিলেন, তো এখানে আপনি কি করছেন, তো এখানে যে পাইপ দ্বারা আপনি বিভক্ত করে নিচ্ছেন এটাকে, তাই না? তো পাইপ দিয়ে যখন বিভক্ত করে নিচ্ছেন, এটা হলো আপনার দুইটার মধ্যে যে কোনো একটা খুঁজে বের করবে। তো এই হলো আপনার বিষয়। তো মডিফায়ার হলো, যেমন ধরুন এখানে যে মডিফায়ারগুলো ব্যবহৃত হয়, যেমন ধরুন বিভিন্ন মডিফায়ার ব্যবহৃত হয়। আমি আই দিলাম, তো আই হলো আপনি এখানে প্যাটার্নে যেটাকে খুঁজছেন বা মিলাচ্ছেন, হ্যাঁ, সার্চ করছেন। তো ওই আপনার সার্চটাকে সে কী করবে, কেস ইনসেনসিটিভ করবে। তারপরে ধরুন সম্পূর্ণ ম্যাচকে খুঁজে বের করার জন্য অ্যাকচুয়ালি আপনি কি করছেন, আপনি এখানে জি ব্যবহার করছেন, অ্যাকচুয়ালি গ্লোবাল সোর্স যেটাকে বলে। ওকে, সম্পূর্ণ মিল খুঁজে বের করার জন্য এই প্যাটার্নের। ওকে, তারপরে ধরুন একাধিক লাইনের যদি আপনি ম্যাচ খুঁজে বের করতে চান বা সার্চ করতে চান, তখন আপনি এখানে কি করবেন, এম ব্যবহার করবেন। ওকে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন কিছুটা হলেও। তো আপাতত অতটুকু সম্পর্কে জানলেও আপনাদের চলবে। ওকে, তো এখানে ধরুন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যেমন ধরুন এখন স্ট্রিং মেথডের ব্যবহার, এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে সার্চ, রিপ্লেস, এই বিষয়গুলো বলেছি। তো জাভা স্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশনে দুটো স্ট্রিং মেথড ব্যবহৃত হয়, যেমন আপনার সার্চ এবং রিপ্লেস মেথড। তো সার্চ মেথডটি মিল খোঁজার জন্য, অ্যাকচুয়ালি ম্যাচ খোঁজার জন্য এক্সপ্রেশন ব্যবহার করে এবং এর অবস্থানটা রিটার্ন করে দেয়। এর অবস্থান আপনার রিটার্ন করে, সে কোন অবস্থানে আছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা কিভাবে কাজ করে, যেমন ধরুন আমরা যদি একটা উদাহরণ দিয়ে আমরা দেখি, তো এই বিষয়টা আমরা আরও ভালো বুঝবো। ওকে, যেমন আমি সিম্পলি এটাকে এ পর্যন্ত রাখছি। তো এখানে ধরুন আমি একটা বাটন নিয়ে নিই, ইম্পোর্ট টাইপ নিতে পারি, অথবা ধরুন আমরা একটা বাটন, সিম্পলি জাস্ট আমি কি করছি, একটা বাটন এখানে নিয়ে নিলাম, যে বাটন, তারপরে বাটন জাস্ট এরকম নিয়ে নিলাম। তো বাটন আমি এখানে অবশ্যই কি করবো, অন ক্লিক ইভেন্টের মাঝে ধরুন আমি একটা ফাংশন দিচ্ছি, অন ক্লিক ইকুয়াল টু, সাপোজ ধরুন এখানে একটা ফাংশন দিলাম মাই আর ইজি, জাস্ট এরকম আমি কি করছি, একটা ফাংশন দিলাম। তো এখানে আমি দিলাম যে সার্চ সার্চ। ওকে, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যদি আমি এখন এটাকে রিফ্রেশ করি, এই যে আমার সার্চ বাটন চলে আসছে, এখন কোনো কাজ করবে না এটা। ওকে, তো এখানে ধরুন আমরা যে মেথডটি নিচ্ছি, এখানে ধরুন এই মেথডটি অ্যাকচুয়ালি এই ফাংশনটা আমরা এখানে তৈরি করে নেব। ওকে, ফাংশন। ওকে, ফাংশন। তো এখানে কি করছি আমরা, অ্যাকচুয়ালি সার্চ যে স্ট্রিং মেথড আছে সেটাকে ব্যবহার করছি এখানে। তো ধরুন আমি কি করলাম, এখানে একটা ভেরিয়েবল নিলাম, যে ফর সাপোজ এসটিআর নিয়েছিলাম, আমি এখানে এসটিআর আমি এরকম নিলাম। তো এখানে যে কাজটি করতে পারি, জাভা স্ক্রিপ্ট ফান্ডামেন্টালস, অথবা ধরুন আমি এখানে লিখলাম এইরকম ট্রেনিং উইথ লাইট প্রজেক্ট। ওকে, তো ধরুন এখানে কি আমি বলছিলাম, আমি যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম সেটা হলো সার্চ করছেন আপনি কোনটা কোন অবস্থানে আছে, যেমন উইথ সে কোন অবস্থানে আছে, লাইভ সে কোন অবস্থানে আছে, তারপরে প্রজেক্ট সে কোন অবস্থানে আছে, জাস্ট এরকম আপনি সার্চ করে ব্যবহার করতে পারছেন। কিভাবে, যেমন ধরুন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবল এস আর বা সার্চ, জাস্ট আমি এস আর নিলাম এটাকে। ওকে, এস আর বা সিএইচ, আপনার ইচ্ছা, আপনার মতো করে আপনি নিলেন। ওকে ফাইন। তো এখানে আপনি কি করবেন, আপনি ধরুন যে কাজটি করবেন, এখানে যে আপনি ভেরিয়েবলটা নিলেন, এখানে এর মাঝে আপনি সার্চ করছেন,
সার্চ, ওকে, সার্চ করে আপনি বের করছেন। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এরকম স্ল্যাশ আপনাকে দিয়ে নিতে হবে। তারপরে আপনি কি করছেন, মডিফায়ার ইউজ করছেন একটা, সাপোজ ধরুন আমি কেস ইনসেনসিটিভ করে নিচ্ছি বিষয়টাকে, যেমন আপনি এখানে ট্রেনিং দিয়েছেন বা এখানে পি আর ক্যাপিটাল পি দিয়েছেন, অথবা আপনি সার্চ করছেন আপনি স্মল পি দিয়ে, বিষয়টা হলো এইরকম। ওকে ফাইন, এগুলো আপনারা টেস্ট করে করে দেখতে পারবেন, আর কোনো সমস্যা নেই। তো এখানে ধরুন আমি নিলাম যে কোনটাকে বের করতে চাচ্ছি, সাপোজ লাইভকে আমি এখানে বের করে যাচ্ছি, আমি এখানে দিলাম যে লাইভ। ওকে, ওকে ফাইন। তো ধরুন আপনার সার্চটা কোথায় আপনি ভাসাবেন, যেমন ধরুন আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপ, তারপরে ধরুন আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপ আইডি ইকালটা আমি দিলাম যে শো। ওকে, আমি এখানে ভাসাবো, অ্যাকচুয়ালি এখানে আমি এটাকে শো করব, অথবা আপনি অন্য নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, অলরেডি জানেন এগুলো কীভাবে করতে হয়। ওকে, আমি এখানে এই পর্যন্ত রাখলাম এটা। তো ধরুন এখানে ধরুন আমি দিলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কারণ কি আমরা এখানে আইডি নিয়েছি, তাই না? আচ্ছা, এই পর্যন্ত রাখি আমি এটাকে, এলিমেন্ট বাই আইডি। তো কোন এলিমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোন আইডিটাকে ধরছেন, এই যে শোকে ধরছেন। ওকে, ডট ইনার এসটিএমএল, ওকে, ইনার এসটিএমএল ইকুয়াল টু অ্যাকচুয়ালি এই যে আপনার নিচ্ছেন যেটা সার্চ, যেটা ম্যাচ করাচ্ছেন, এগুলো ইউজার থেকে ইম্পোর্ট নেবেন অ্যাকচুয়ালি। তো আমি এখন দেখাচ্ছি, জাস্ট আপনারা এখানে দেখুন বিষয়টা। ওকে, সেভ দিলাম। তো এখন তার পজিশনটা অ্যাকচুয়ালি লাইভের পজিশনটা, লাইভ অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে ক্যারেক্টারে, সেই পজিশনটা সে এখানে দেখাবে। তো আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে ধরুন আমি সার্চ দিলাম, দেখুন 14 নাম্বার পজিশনে আছে কীভাবে, যেমন ধরুন এখানে আপনার 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাই না? 14 নাম্বার পজিশনে সে আছে। তারপরে ধরুন আপনি এখানে যে কাজটি করলেন, আপনি দিলেন যে উইথ। ওকে, তো উইথ দিলেন, তো উইথটা আমি ক্যাপিটাল দিয়ে দিলাম, কিন্তু ওইখানে স্মল আছে। ওকে, স্মল আছে। তো ধরুন আমি যদি এটাকে রিফ্রেশ করে সার্চ করি, দেখবেন 9 দেখাচ্ছে, কারণ কি আমরা এখানে মডিফায়ার ব্যবহার করেছি, ক্যাপিটাল স্মল এগুলো কোনো সমস্যা নয় এখানে, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি সার্চ করছেন, অ্যাকচুয়ালি সার্চ স্ট্রিং মেথড আপনি ব্যবহার করে আপনি এইভাবে সার্চ করছেন রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। ওকে, তো একইভাবে আবার আপনি রিপ্লেস ব্যবহার করবেন। সাপোজ ধরুন আপনি যে কাজটি করবেন, এখানে আমরা এরকমভাবে নিয়েছি, তাই না? স্ট্রিং আমরা নিয়েছি, ধরুন আমি এখানে স্ট্রিংটাকে উঠিয়ে দিই। হ্যাঁ, তো এখানে আপনি লিখবেন যে সাপোজ মাই নেম ইজ দেলুয়ার। ওকে, দেলুয়ার। আর এখানে আপনি নিলেন যে রিপ্লেস, বাটনটা আমি কি দিলাম, রিপ্লেস দিলাম। ওকে, আর এখানে যেটা আছে এটাই থাক। তো এখানে ধরুন আমি যে কাজটি করতে পারি, এসআর বা এসটিআর স্ট্রিং। ওকে, ডকুমেন্ট ডট, সাপোজ ধরুন এখান থেকে যে কাজটি করে আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এসটিআর ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, জাস্ট আমি এরকম নিলাম। ওকে ফাইন। তো ধরুন রিপ্লেস করবেন আপনি, এখানে ধরুন আপনার নাম আপনি এখানে দিলেন যে দেলুয়ার। দেলুয়ারকে আপনি অন্য একটা নাম দিয়ে রিপ্লেস করবেন। তো আমি এখানে সিম্পলি দেখাচ্ছি, আরও বড় করে ইউজার থেকে ইম্পোর্ট নিয়ে করলে অ্যাকচুয়ালি অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিছুটা সময় লেগে যায়। তো এইভাবে দেখলে আপনারা বুঝে যাবেন। সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট ইকুয়াল টু আপনি এখানে যে কাজটি করতে পারেন, যেমন ইম্পোর্ট ইকুয়াল টু এখানে আপনি কী নিয়েছেন, যে স্ট্রিং নিয়েছেন, তাই না? অর্থাৎ এসটিআর নিয়েছেন। তো ধরুন আমি এসটিআর দিলাম, তারপর আপনি কী করবেন, রিপ্লেস মেথডটি ব্যবহার করবেন, রিপ্লেস। ওকে, রিপ্লেস মেথডটি ব্যবহার করবেন। ওকে ফাইন। তো রিপ্লেস মেথডটি ব্যবহার করার জন্য যেমন ধরুন আপনি এখানে যে কাজটি করতে হবে আপনাকে, যেমন কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছেন এবং কী দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। যেমন ধরুন এখানে নামটাকে আমি রিপ্লেস করব। ওকে, তো ধরুন এখানে দেলওয়ার আছে, তো আমি এখানে রিপ্লেস করবো অ্যাকচুয়ালি ইমরান দিয়ে। ওকে, ইমরান দিয়ে আমি এটাকে রিপ্লেস করবো। ওকে, তারপরে যথারীতি আপনাকে যে কাজটি করতে হবে, আমি এইভাবেই লিখলাম এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, শোতে সে দেখাবে ইনার এসটিএমএল কোনটা দেখাবে, এই যে আপনার ইম্পোর্ট আছে, ইম্পোর্টটাকে সে এখানে দেখাবে। ওকে, ইম্পোর্টটাকে সে এখানে দেখাবে রিপ্লেস করে। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি কি করছি, এখন এটাকে রিপ্লেস করলাম। তো এখানে দেখুন যে মাই নেম ইজ দেলুয়ার দেওয়া আছে। ওকে, তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু ইমরান হয়ে গেছে, তাই না? আমি রিপ্লেস করলাম, মাই নেম ইজ দেলুয়ার দেওয়া আছে, রিপ্লেসে ক্লিক করলাম, ইমরান হয়ে গেছে।
তো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্রিং মেথড, রিপ্লেস এবং সার্চ আপনি কীভাবে ব্যবহার করবেন রেগুলার এক্সপ্রেশনে। তারপরে ধরুন আপনি মডিফায়ার কীভাবে ব্যবহার করবেন বা এক্সপ্রেশনটা কীভাবে তৈরি করবেন। তো এগুলো অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন আশা করি। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা সামনের দিকে আগাবো। ধন্যবাদ।